হেফাজতে বিশ্বজিৎ দাস, একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ, তাকে তদন্ত অসহযোগিতা বিশ্বজিৎ দাসের, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। দুবাই সহ বিভিন্ন জায়গায় টাকা পাচার বিশ্বজিৎ দাসের মাধ্যমে, মানি এক্সচেঞ্জিং এর মাধ্যমে কালো টাকাকে সাদা করা হতো। এই গোটা বিষয়টি কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই ছিল? একাধিক প্রশ্ন সামনে আসছে। মেঘা, এ বিষয়ে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, বিশ্বজিৎ দাস যিনি শঙ্কর আড্ডের ম্যানেজার হিসেবে কাজ করেছেন, আজকে ইডি হেফাজত তার শেষ হয়েছে এবং তারপরেই তাকে ব্যাংশাল কোর্টে, অর্থাৎ ব্যাংশাল কোর্টে নগর দায়রা আদালতে তাকে পেশ করা হবে। এবং তার মধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা যেমনটাই জানাচ্ছেন যে আদালতে তারা বেশ কিছু তথ্য তুলে ধরবেন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকাকালীন তিনি কোনো রকম উত্তর সঠিকভাবে দিচ্ছিলেন না। তার যে 3টি ব্যবসা রয়েছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট সহ তার সোনার গহনার ব্যবসা রয়েছে, মানি এক্সচেঞ্জিং এর ব্যবসা রয়েছে, সেখান থেকে কিভাবে মানি ট্রেল করা হতো এবং কিভাবে বিদেশে দুবাই এবং বাংলাদেশে টাকা পাচার করা হতো, তার যাবতীয় তথ্য তদন্তকারীদের হাতে থাকা সত্ত্বেও সঠিকভাবে কোনো তথ্যের জবাব তিনি দিচ্ছেন না। এবং মন্ত্রীর নির্দেশে একটি শঙ্কর আড্ডা মধ্যস্থ থাকাকালীন তিনি এই কাজ করেছেন। যাবতীয় বিষয় জানতে দেওয়া হলেও সঠিকভাবে উত্তর না দিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা তারা জেল হেফাজতের আবেদন জানাবেন এবং জেলে গিয়ে যাতে ফের বিশ্বজিৎ দাসকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান সেই আবেদনও আজকে আদালতে তারা জানাবেন। কারণ বিশ্বজিৎ দাস রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শঙ্কর আড্ডের ম্যানেজার হিসেবে তিনি কাজ করেছেন এবং সেখান থেকে মূলত মানি এক্সচেঞ্জিং, অর্থাৎ ভারতীয় মুদ্রাকে কিভাবে গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অবশ্যই সেদিকে নজর থাকবে। মেঘা, আপাতত ধন্যবাদ। কোর্টের পরে ভরসা আছে, ন্যায় বিচার আমার পরে হবে, এটাই আমি দাবি করছি। হ্যাঁ, বারবার যে আপনার নামে দোষী হচ্ছে, এই শঙ্কর আড্ডার সঙ্গে কি ঘনিষ্ঠ ছিল আপনার? কোনো ঘনিষ্ঠ ছিল না। উনি তো আগে কালিমালি